ঢাকা মেট্রো রেল আধুনিক বাংলাদেশের অগ্রগতির প্রতীক, কিন্তু সম্প্রতি এক ভয়াবহ ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, এই নিরাপদ গণপরিবহন ব্যবস্থার নিরাপত্তা কতটা নিশ্চিত। খবরে জানা গেছে, মেট্রো রেলের নিচ থেকে ছিটকে পড়া একটি স্পিড প্যাড একজন পথচারীর গায়ে পড়লে তিনি মারা যান। এই ঘটনা শুধু একটি প্রাণহানি নয়, বরং আমাদের পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। স্পিড প্যাড হলো রেললাইনের নিচে বসানো এক ধরনের ইলাস্টিক রাবার প্যাড, যা ট্রেন চলার সময় কম্পন ও শব্দ কমায় এবং লাইনের স্থিতি বজায় রাখে। কিন্তু এই প্যাড যদি শক্তভাবে সংযুক্ত না থাকে বা সময়মতো পরীক্ষা না করা হয়, তাহলে তা ছিটকে গিয়ে নিচে থাকা মানুষের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে কয়েকটি সম্ভাব্য কারণ আছে: তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে আঠা ঢিলে হয়ে যাওয়া, ইনস্টলেশনের সময় মান নিয়ন্ত্রণে ত্রুটি, রক্ষণাবেক্ষণের ঘাটতি বা নিয়মিত পরিদর্শনের অভাব, বহিরাগত কম্পন বা অতিরিক্ত গতি। এই কারণগুলো মিলেই এমন বিপর্যয় ঘটতে পারে যা ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ইঙ্গিত বহন করে। মেট্রো রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের উচিত তাৎক্ষণিকভাবে কারিগরি তদন্ত শুরু করা এবং সমস্ত স্পিড প্যাডের নিরাপত্তা যাচাই করা। কারণ এই একটি মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, একটা সিস্টেমের দুর্বলতা ও অবহেলার প্রতীক। আমরা এমন একটি পরিবহন ব্যবস্থা চাই যেখানে উন্নয়ন মানে হবে শুধু গতি নয়, বরং জীবনের নিরাপত্তা। প্রযুক্তি যত উন্নত হোক না কেন, যদি রক্ষণাবেক্ষণ দুর্বল হয়, তাহলে সেই উন্নয়ন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। মেট্রো রেলের মতো আধুনিক প্রকল্পে একটিমাত্র স্পিড প্যাডও যদি মৃত্যু ডেকে আনে, তবে সেটি সতর্কবার্তা। এই ঘটনাকে হালকা নয়, বরং শিক্ষা হিসেবে নিতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো প্রাণ এই অবহেলার বলি না হয়।